নমস্কার বন্ধুরা, কথা বলবো ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ বা আইইএক্স শেয়ারটি নিয়ে। এই স্টকটির একটা রিকোয়েস্ট আমার কাছে এসেছিল টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য। তো টেকনিক্যাল অ্যানালিসিস করতে গিয়ে স্টকটিতে কিন্তু আমি বেশ কিছু পজিটিভ দিক দেখতে পেয়েছি এবং নিয়ার ফিউচার আমাদেরকে কিন্তু সুইং ট্রেডিংয়ে একটা ওপরের দিকে মুভ দেওয়ার সম্ভাবনা স্টকটি দেখাচ্ছে। তো আমরা সেই বিষয়গুলি টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করব এবং আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে লং মিড টার্মে এই স্টকটিতে কি পজিশনে রয়েছে সেটাও আমরা দেখে নেব। আমরা প্রথমেই যদি স্টকটিতে একটা জিনিস দেখি, এই জায়গাতে দেখুন শর্ট টার্মে একটা কত সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন প্যাটার্ন বানিয়েছিল, যে প্যাটার্নটাকে এই ক্যান্ডেলে আমরা ব্রেকআউট দিতে দেখেছিলাম। এবং ব্রেকআউট দেওয়ার পরে যে দুটো ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই দুটো ক্যান্ডেল কিন্তু এই যে ব্রেকআউট জোন, সেই ব্রেকআউট জোনকে রিটেস্ট করতে এসেছে, যেটা কিন্তু ব্রেকআউটের পরে ম্যাক্সিমাম স্টকের ক্ষেত্রে হয়ে থাকে। এখানেও আমরা সেটা দেখলাম। এরপর এই স্টকটিতে আমরা যদি নিয়ার ফিউচার কয়েকটি ট্রেডিং সেশনে এই জায়গাটাতে স্টকটিকে যদি কনসলিডেশন করতে দেখি বা যদি আর একটু আমরা নিচে আসতে দেখি, সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু ফ্রেশ বাইং এর কথা চিন্তা ভাবনা করতে পারবো। এবং এই ক্ষেত্রে আমাদের এসএলটা কোথায় হবে? আমাদের এসএল এই জায়গাটা কিন্তু কনসিডার করা যেতে পারে, অর্থাৎ হ্যান্ডেলের যে নিচের দিকটা, এরিয়াটাকে যদি আমরা মার্ক করি, মোটামুটি আসছে আপনার 142 এর কাছাকাছি, যে জায়গাটা আমরা এসএল হিসেবে কনসিডার করতে পারি। এবং যদি এখানে কনসলিডেশন করে তাহলে তো খুবই ভালো, এই জায়গাটা কিন্তু আমাদের একটা বাইং জোন হয়ে যাবে। তখন আমাদের মেনলি যেটা দেখতে হবে, আমাদের রিওয়ার্ডের জায়গাটা কোথায়। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে মুভটা আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি 130 থেকে 155 155, এই 25 উপর দিকে কিন্তু 25 রুপিস, 25 টাকার একটা মুভ আমরা দেখতে পেতে পারি। এবং যখন এই জোনটাতে আমরা 25 টাকার মুভ দেখতে পাবো, এই জায়গাতে কিন্তু 172 এর কাছে স্টকটির একটা সুইং রয়েছে। এবং আমাদের যে 25 এর যে টার্গেট, সেই টার্গেটটা কিন্তু অ্যাচিভ হচ্ছে এই জোনের কাছাকাছি এসে। 155 থেকে 172 বা 173 যদি আমরা ধরি, তাহলে এই জোনের কাছে এসে কিন্তু আমাদের এই যে মুভ পাওয়ার কথা কাপ অ্যান্ড হ্যান্ডেলে, সেই মুভটা কিন্তু এখানে এসে আমাদের কমপ্লিট হচ্ছে। অর্থাৎ আমাদের যে নেক্সট সুইং, যেখানে স্টকটি রিজেকশন পেয়েছিল, আমরা সেই জায়গাটা পর্যন্ত টার্গেটটা সেট করতে পারবো অ্যাজ পার টেকনিক্যাল চার্ট, যেটা দেখে আমার মনে হচ্ছে। এরপর আমরা যদি স্টকটির উইকলি চার্টে চলে যাই, এখানে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পাচ্ছি। স্টকটির এই যে জোন, এই এরিয়া এবং এই যে এরিয়া, এটাকে যদি আমরা ধরি, মোটামুটি একটা বক্সের মতন প্যাটার্ন তৈরি করছে স্টকটি এই জায়গাতে। এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের যে প্রাইস রেঞ্জ, সেই রেঞ্জকে যদি আমরা অ্যাচিভ করতে পারি, তখন কিন্তু আমরা এই জোনটাকে ব্রেকআউট পাবো। এবং ব্রেকআউট পেলে তখন আমাদের টার্গেট লং মিড টার্মে এই এরিয়াটা হয়ে যাবে, অর্থাৎ 120 থেকে মোটামুটি 160, অর্থাৎ প্রায় 60 রুপিসের একটা টার্গেট আমাদের কিন্তু মিড টার্মে চলে আসবে। এবং মিড টার্মে আসার একটা সম্ভাবনা স্টকটির মধ্যে আমিও দেখতে পাচ্ছি। তার কারণগুলো হলো, লং টার্মে আমরা মেনলি ইএম এর যেটা দেখে থাকি, সেটা হলো 200 ইএমএ, 50 ইএমএ এবং 100 ইএমএ। কাপের যে নিচের দিকের অংশ, সেই জায়গাটা কিন্তু 200 ইএম এর কাছে রয়েছে, অর্থাৎ 200 ইএমএ তে আমরা সাপোর্ট পাচ্ছি। আবার হ্যান্ডেলের যে নিচের দিকের অংশ, সেটা পাচ্ছি 50 ইএমএ এবং 100 ইএম এর কাছে। অর্থাৎ ইএমএটা কিন্তু আমাদেরকে এখানে খুব ভালো রকমের সাপোর্ট দিচ্ছে উপরের দিকে স্টকটি নিয়ে যাওয়ার ক্ষেত্রে। কাজেই যেহেতু ইএম এর সাপোর্ট আমরা এখানে পাচ্ছি এবং টেকনিক্যাল চার্টেও আমাদের ভালো পজিশন দেখতে পাচ্ছি, এই স্টকটি আমাদের র্যাডারে থাকা উচিত। এবং আমরা লং মিড টার্মে 60 রুপিস এবং সুইং ট্রেডিং পারপাস আমরা 25 রুপিসের একটা মুভ এই স্টকটির থেকে আশা করতে পারি। বাকি এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।